নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠের ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। কয়রা গ্রামের নবীন পাড়ুই বলছে, বাবা ঠাকুর, আমরা তো ভাত না খেয়ে থাকতে পারি নে, আজ 3 দিন ঘরে চাল নেই। গঙ্গাচরণ বললে, আমার ঘরে আজ 2 দিন চাল নেই। আরো একজন বললে, আমাদের 2 দিন ভাত খাওয়া হয়নি। নবীন পাড়ুই বললে, কি খেলে? কি আর খাবো, ভাগ্যিস মাগিনরা দুটো চিড়ে কুটে রেখেছিল সেই বৈশাখ মাসে, তাই দুটো করে খাওয়া হচ্ছে। ছেলে পিলে তো আর শুনবে না, তারা ভরপেট খায়, আমরা খাই আধপেটা। তা চিড়ের সেরও তো দেখতে দেখতে হয়ে গেল 12 আনা, যা ছিল 2 আনা। এই কি বিশ্বাস করতে পারা যায়? কখনো কেউ দেখেছে না শুনেছে যে চিড়ের সের 12 আনা হবে? গঙ্গাচরণ বললে, কখনো কি কেউ শুনেছে যে চালের মণ 16 টাকা হবে? নবীন পাড়ুই দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। সে জোয়ান মানুষ, যদিও তার বয়স ঠেকেছে 50-এর কোঠায়। যেমন বুকের ছাতি তেমনি বাহুর পেশি। ভূতের মতো পরিশ্রম করেও যদি আধপেটা খেয়ে থাকতে হয়, তবে আর বেঁচে সুখ কি? আজ 2 দিন তাই জুটছে ওর ভাগ্যে। এমন সময় দেখা গেল আকাইপুরের মাঠের পথ বেয়ে 3-4টে স্ত্রীলোক চালের ধামা, কেউ বা বস্তা মাথায় বড় রাস্তায় এসে উঠল। সবাই এগিয়ে চলল অমনি। মুহূর্ত মধ্যে উপস্থিত 5-6 জনের মধ্যে একটা হুড়োহুড়ি কাড়াকাড়ি পড়ে গেল। কে কতটা চাল কিনতে পারে? হঠাৎ ওদের মধ্যে কার যেন মনে পড়ল কথাটা। সে জিজ্ঞাসা করল, কত করে পালি? একজন চালওয়ালি বললে, 5 শিকে। গঙ্গাচরণ উপস্থিত সকলে আশ্চর্য হয়ে গেল। 5 শিকে পালি, অর্থাৎ 20 টাকা মণ? নবীন পাড়ুইয়ের মুখ শুকিয়ে গেল। সে 1টা টাকা এনেছে। 5 শিকে না হলে 1 কাঠা চাল কেউ বিক্রি করবে না, 1 টাকার চাল কেউ দেবেই না। এরা সকলেই আশ্চর্য হয়ে গেলেও দেখলে যে চাল যদি সংগ্রহ করতে হয় তবে এই বেলা বিলম্বে হতাশ হতে হবে। আরো 5-6 জন ক্রেতাকে দূরে আসতে দেখা যাচ্ছে। 2 জন লোক এদের মধ্যে নিরুপায়, ওদের হাতে বেশি পয়সা নেই, সুতরাং চাল কিনবার আশা ওদের ছাড়তে হলো। এই দলে নবীন পাড়ুই পড়ে গেল। গঙ্গাচরণ বললে, নবীন চাল নেবে না? না বাবা ঠাকুর, 1টা শিকই কম পড়ে গেল। তবে তো মুশকিল, আমার কাছেও নেই যে তোমাকে দেব। আধশের পুঁটি মাছ ধরেছিলাম সামটার বিলে, পেলাম 6 আনা, আর কাল মাছ বেচবার দরুন ছিল 10 আনা। কুড়িয়ে বুড়িয়ে 1টা টাকা আনলাম চাল কিনতি, তা আবার চালের দাম চড়ে গেল কি করে জানবো? তাই তো আধপেটা খেয়ে আছি 2 দিন। চাষিদের ঘরে ভাত আছে, আমাদের তা নেই। আমাদের কষ্ট সকলের অপেক্ষা বেশি। জলের প্রাণী, তার উপর তো জোর নেই, ধরা না দিলে কি করব? যেদিন পালাম সেদিন চাল আনলাম, যেদিন পালাম না সেদিন উপোস। আগে ধান চাল ধার দিত, আজকাল কেউ কিছু দেয় না। গঙ্গাচরণ কাঠা 2 চাল সংগ্রহ করেছিল কাড়াকাড়ি করে। তার ইচ্ছে হলো একবার এই চাল থেকে নবীন পাড়ুইকে সে কিছু দেয়, কিন্তু তা কি করে দেওয়া যায়? চালের অভাবে হয়তো উপোস করে থাকতে হবে কালই। গ্রামে ধান চাল মেলে না যে তা নয়, মেলে অতি কষ্টে। ধান চাল থাকলেও লোকে স্বীকার করতে চায় না সহজে। নবীন পাড়ুইকে সঙ্গে নিয়ে গঙ্গাচরণ রাধিকা নগরের বাজারে এলো। 1 টাকার চালই কিনে দেবে তাকে, দোকান ছাড়া তো হবে না। কিন্তু মুশকিলের ব্যাপার, বড় বড় 3-4টে দোকান খুঁজে বেড়ালে সকলেরই এক বুলি চাল নেই। গঙ্গাচরণের মনে পড়ল বৃদ্ধ কুণ্ডু মশাইয়ের কথা। গত বৈশাখ মাসেও কুণ্ডু মশাইয়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছে। কুণ্ডু মশাই তাকে ডেকে আদর করে তামাক সেজে খাইয়ে বলছে, পণ্ডিত মশাই, আমার দোকান থেকে চাল নেবেন, ভালো চাল আনিয়েছি। কত খাতির করেছে। কুণ্ডু মশাইয়ের দোকানে গেলে ফিরতে হবে না, ঠিক পাওয়া যাবেই, কিন্তু সেখানেও তথৈবচ। গঙ্গাচরণ দোকান ঘরটিতে ঢুকবার সময় চেয়ে দেখলে বাঁ পাশের যে বাঁশের মাচায় চালের বস্তা ছাদ পর্যন্ত সাজানো থাকে, সে জায়গা একদম খালি, হাওয়া খেলছে। বৃদ্ধ কুণ্ডুমশাই প্রণাম করে বললে, আসুন, কি মনে করে? অভ্যর্থনার মধ্যে বৈশাখ মাসের আন্তরিকতা নেই যেন। প্রণামটা নিতান্ত দায় সারা গোছের। গঙ্গাচরণ বললে, কিছু চাল দিতে হবে। কোথায় পাবো? নেই।
1 টাকার চাল, বেশি নয়। এই লোকটাকে উপোস করে থাকতে হবে, দিতেই হবে আপনাকে। কুণ্ডু মশাই সুর নিচু করে বললে, সন্ধ্যের পর আমার বাড়িতে যেতে বলবেন, খাবারের চাল থেকে 1 টাকার চাল দিয়ে দেব এখন। গঙ্গাচরণ বললে, ধান চাল কোথায় গেল? আপনার এত বড় দোকানের মাচা একদম ফাঁকা কেন? কি করব বাপু, সেদিন পাঁচু কুণ্ডুর দোকান লুট হওয়ার পর কি সাহস করে মাল রাখি এখানে বলুন? সবারই সে দশা। তার উপর শুনছি পুলিশে নিয়ে যাবে চাল কম দামে মিলিটারির জন্য। কে বললে? বলছে তো সবাই, গুজব উঠেছে বাজারে। আপনার কাছে মিথ্যা বলবো না, চাল আমি বাড়ি নিয়ে রেখে দিয়েছি, কিন্তু লোকের কাছে কবুল যাব না, আপনাকে তাই বললাম। অন্যকে কি বলি? আমরা না খেয়ে মরবো? যদিন থাকবে দেব। তবে আমার জামাই গরুর গাড়ি করে বদ্যিবাটির হাটে কিছু চাল নিয়ে যেতে চাইছে, তাই ভাবছি পাঠাবেন না, লুট হবে পথে। বুঝে কাজ করুন, কিছু চাল দেশে থাকুক, নইলে দুর্ভিক্ষ হবে যে, কি খেয়ে বাঁচবে মানুষ? বুঝি সব, কিন্তু আমি একা রাখলি তো হবে না। খাঁ বাবুরা এত বড় আড়তদার, সব ধান বেচে দিয়েছে গভর্নমেন্টের কন্ট্রাক্টরদের কাছে, এক দানা ধান রাখেনি। এই রকম অনেকেই করেছে, খবর নিয়ে দেখুন। আমি তো চুনোপুটি দোকানদার, 50-60 মণ মাল আমার বিদ্যে। গঙ্গাচরণ সন্ধ্যার অন্ধকারে চিন্তান্বিত মনে বাড়ির পথে চলল। নবীন পাড়ুই সঙ্গেই ছিল। তাকে যেতে হবে দোমুহানি, নতুন গায়ের পাশেই। বললে, পণ্ডিত মশাই ছেলেন তাই আজ বাজকাচের মুখে দুটো দানা পড়বে। মোদের কথা ওসব বড় দোকানদার কি শোনে? মোরা হলাম টিকরি মানুষ, কাল দুটো মাছ পেটিয়ে দেবো আনে। গঙ্গাচরণ বাড়ি নেই, পাঠশালায় পড়াতে গিয়াছে। হাবু ও পটল বাপের সঙ্গে পাঠশালা, একা অনঙ্গ বউ রয়েছে বাড়িতে। কে এসে ডাক দিলে, ও পণ্ডিত মশাই, বাড়িতে আছো গা? অনঙ্গ বউ কারো সামনে বড় একটা বার হয় না। বৃদ্ধ ব্যক্তি ডাকাডাকি করছে দেখে দোরের কাছে এসে মৃদুস্বরে বললে, উনি বাড়ি নেই, পাঠশালা গিয়েছেন। কে, মা লক্ষ্মী? অনঙ্গ সলজ্জভাবে চুপ করে রইল। বৃদ্ধটি দাওয়ায় উঠে বসে বললে, আমায় একটু খাবার জল দিতে পারবা মা লক্ষ্মী? অনঙ্গ তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে 1 ঘটি জল নিয়ে এসে রাখলে। তারপর বাড়ির গামছাখানা বেশ করে ধুয়ে ঘটির উপর রেখে দিলে। একটু আখের গুড়ও 1 গ্লাস জল নিয়ে এলো। বললে, 2 কোষ কাঁঠাল দেব, খাজা না রসা? আধ খাজা, এখন শ্রাবণ মাসে রসা কাঁঠাল বড় একটা থাকে না। দাও নিয়ে এসো। মা, একটা কথা। কি বলুন? আমি এখানে দুটো খাবো, আমি ব্রাহ্মণ। আমার নাম দীনবন্ধু ভট্টাচার্য, বাড়ি কামদেবপুরের সন্নিকট বাগানগা। অনঙ্গ বউ বললে, খাবেন বই কি, বেশ একটু জিরিয়ে নিন, ঠাঁই করে দিই। একটু পরে দীনু ভট্টাচার্য মোটা আউশ ধানের চালের রাঙা ভাত, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ও শাকের ডাঁটা চচ্চড়ি দিয়ে অত্যন্ত তৃপ্তির সঙ্গে খাচ্ছিল। অনঙ্গ বউ বিনীতভাবে সামনে দাঁড়িয়ে আছে। দিনু খেতে খেতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন একটু দম নিলে। তারপর বললে, মা লক্ষ্মীর রান্না যেন অমর্ত্য, চচ্চড়ি আরেকটু দাও তো। অনঙ্গ লজ্জাকুণ্ঠিত স্বরে বললে, আর তো নেই, ঢ্যাঁড়স ভাজা 2খানা দেব? তাই দাও মা। এত বৃদ্ধ লোক যে এতগুলি ভাত এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে পারে, অনঙ্গ বউ নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করতো না। বললে, আর ভাত দেব? তা 2টো দাও মা। মুশকিল হয়েছে, খাবেন কি দিয়ে, তরকারি বাড়ন্ত। তেঁতুল 1 গাঁট দিতে পারবা? যে আজ্ঞে। আমরা হলাম গিয়ে গরিব মানুষ, সব দিন কি মাছ তরকারি জোটে? কোনোদিন হলো না, তেঁতুল 1 গাঁট দিয়ে 1 পাত্তর ভাত মেরে দিলাম। অনঙ্গের ভালো লাগছিল এই পিতার বয়সী সরল বৃদ্ধের কথাবার্তা। ইনি বোধহয় খুব ক্ষুধার্ত ছিলেন, বলতে নেই কিরকম গোগ্রাসে ভাত কটা খেয়ে ফেললেন, আরও থাকলে আরও খেতে পারতেন বোধ হয়। কিন্তু বড্ড দুঃখের বিষয়, ভাত তরকারি আর ছিল না। খাবার দাওয়ার পর অনঙ্গ বললে, তামাক সেজে দেব? তোমাকে দিয়ে তামাক সাজাবো মা লক্ষ্মী? না না, কোথায় তামাক বলো? আমি নিজে বলে তামাক সাজতে সাজতে বুড়ো হয়ে গেলাম। 69 বছর বয়স হলো। 69? হ্যাঁ, এই আশ্বিন মাসে 70 পেরোবে। তোমরা তো আমার নাতনির বয়সী। দীনু ভট্টাচার্য হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল কথার শেষে। অনঙ্গ বউ নিজেই তামাক সেজে কলকে ফু দিতে দিতে এলো। ওর গাল দুটি ফুলে উঠেছে, আগুনের আভায় রাঙা হয়ে উঠেছে। দীনু শশব্যস্তে বললেন, ও কি ও কি, এই দেখো মা লক্ষ্মীর কাণ্ড। তাতে কি, এই তো বললেন আমাকে নাতনির সমবয়সী।
না না, ওটা ভালো না। মা লক্ষ্মী, তুমি কেন তামাক সাজবে? ওটা আমি পছন্দ করি নে। দাও হুঁকো আমার হাতে, ফু দিতে হবে না। অনঙ্গ বউ একটা মাদুর এবং বালিশ নিয়ে এসে পেতে দিয়ে বললে, গড়িয়ে নেন একটু। বেলা 5টার সময় পাঠশালা ছুটি দিয়ে গঙ্গাচরণ বাড়ি ফিরে কে একজন অপরিচিত বৃদ্ধকে দাওয়ায় শুতে থাকতে দেখে কিছু বুঝতে পারলে না। পরে স্ত্রীর কাছে সব শুনে বললে, ও কামদেবপুরের সে বুড়ো ভট্টাচার্য, চিনেছি এবার। কিন্তু তুমি তাহলে না খেয়ে আছো? অনঙ্গ বলে, আহা, আমি তো যা তা খেয়েই একবেলা কাটাতে পারি, কিন্তু বুড়ো বামুন, ওর না খাওয়ার কষ্টটা সে তো বুঝলাম, কিন্তু যা তা খেয়ে যে কাটাবে এটা ঘরে ছিল কি? তোমার সে ভাবনা ভাবতে হবে না। স্ত্রীকে গঙ্গাচরণ খুব ভালো করেই জানে, ওর সঙ্গে মিছে তর্ক করে কোনো লাভ নেই। মুখের ভাত অপরকে ধরে দিতে ও চিরকাল অভ্যস্ত, অথচ মুখ ফুটে বলবে না কখনো কি খেয়েছে না খেয়েছে। এমন স্ত্রী নিয়ে সংসার করা বড্ড মুশকিলের কাণ্ড। কত কষ্টে গত হাটে চাল জোগাড় করেছিল সেই জানে। ইতিমধ্যে দীনু ভট্টাচার্য ঘুম ভেঙে উঠে বসলো, বললে, এই যে পণ্ডিত মশাই। গঙ্গাচরণ দুহাত জুড়ে নমস্কার করে বললে, নমস্কার, ভালো? দীনু হেসে বললে, মা লক্ষ্মীর হাতের অন্ন খেয়ে আপাতত খুবই ভালো। বড্ড জমিয়ে নিয়েছি, মা সাক্ষাৎ লক্ষ্মী।